মনে করুন আবহাওয়াটা পরিষ্কার, আপনি দিব্যি ঠান্ডা মাথায় গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করে কোথা থেকে যেন ঘন কুয়াশা চারপাশ ঢেকে গেল, তখন আপনি কি করবেন? আপনি একটু সতর্ক যদি কম হন, তাহলে এমন কোনো বড় দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। আপনি কি জানেন এমত অবস্থায় আপনার কি করা উচিত ছিল? লোকটা আপ্রাণ চেষ্টা করেছিল তার গাড়িটাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। কখনো কি ভেবেছেন এত বড় বিশাল ক্রেনের সঙ্গে যদি আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার কি অবস্থা হবে? ঠিক এমনই ঘটনা ঘটেছিল সিঙ্গাপুরের একটা জনবহুল রাস্তাতে। গাড়ি জ্যামে থাকা অবস্থায় কোথা থেকে যেন একটা বড় ক্রেন এসে গাড়িটাকে ধাক্কা দেয়। ভালো ব্যাপার এটাই যে গাড়ির একটু ক্ষতি ছাড়া মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। মনে করুন আপনি আপনার পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, হঠাৎ করে একটা ট্রাক দিক হারিয়ে আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাবে। এমতো অবস্থায় আপনি কি করবেন? আপনি যদি ভালো গাড়ি না চালাতে পারেন তাহলে এমন পরিস্থিতি সামলানো একটু কষ্টকর হয়ে যাবে। আপনি যদি এমন পরিস্থিতিতে কখনো পড়েন তাহলে গাড়িটা রেখে যত দ্রুত সম্ভব গাড়ি থেকে বের হয়ে যাবেন। কখনো কি ভেবেছেন এত বড় বিশাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে ভাঙা হয়? যদি কখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নদী ভাঙন হলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম। কখনো কি ভেবেছে নদী ভাঙনের সঙ্গে যদি একটা গোটা ব্রিজই ভেঙে যায় তাহলে কেমন হবে বিষয়টা? তাই এমন ঘটনা ঘটার আগে যত দ্রুত সম্ভব নিরাপদে থাকা উচিত। এমন দৃশ্য সচরাচর আমাদের চোখে পড়ে না। কিভাবে একটা গোটা ব্রিজ বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হলো। এত বড় স্টেডিয়াম যদি বুলডোজার দিয়ে ভাঙা হতো তাহলে অনেক সময় লেগে যেত। তাই বোম ব্লাস্ট করার মাধ্যমে এমন স্টেডিয়াম খুব সহজেই ভাঙা সম্ভব।